বাজি ধরে অচেনা একটা ছেলের আইডিতে মেসেজ দিয়ে বলেছিলাম, হ্যালো হ্যান্ডসাম, বিয়ে করবে আমায়? প্রথম দেখাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি যেখানেই থাকো প্লিজ আমাকে নিয়ে যাও। প্রতিদিনের মতো ফ্রেন্ডদের সাথে বসে আড্ডা দিতে দিতে ট্রুথ অর ডেয়ার খেলছিলাম। হঠাৎ সেখানে আমাকে ডেয়ার দিয়ে বলা হলো একটা অপরিচিত ছেলের আইডিতে মেসেজ দিয়ে প্রপোজ করতে হবে। আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও উপায় না পেয়ে খুঁজে খুঁজে শ্রাবণ চৌধুরী নামের একটা আইডি বের করলাম আর মেসেজ দিয়ে বললাম, এই যে মিস্টার, কবে নিয়ে যাবেন আমাকে আপনার কাছে? প্রথম দেখাতেই আপনার প্রেমে পড়ে গেছি। লাভ ইউ জামাইজান। মেসেজটা দিয়ে এখন ভীষণ ভয়ে আছি, যদি এই আইডির লোকটা কিছু বলে। আমি ফোনটা রেখে বান্ধবীদের সাথে কথা বলতে লাগলাম। যতই আমাকে হাসি খুশি দেখাক না কেন, ভেতরে ভেতরে ধুকপুকুনি বেড়েই চলছে আমার। বিকেলের দিকে প্রাইভেট থেকে বাড়ি ফিরলাম। আম্মুকে ডাকতে কিচেনে ঢুকে দেখলাম মা রান্নার কাজ করছে। আমিও সঙ্গ দিয়ে রান্নার কাজে সাহায্য করলাম। পবিত্র রমজান মাস। রাতে তারাবির নামাজ শেষ করে শ্রাবণ চৌধুরী কোম্পানির কিছু কাজের জন্য ল্যাপটপে বসেছেন। তার সাথে ফোনটাও একবার হাতে নিলেন। সেখানে স্ক্রল করতে করতে একটা মেসেজ দেখে হতভম্ব। সাথে সাথে মেসেঞ্জারে ঢুকে দেখলো মেসেজটা, আমার প্রিয় জামাইজান, এই পবিত্র মাসে প্রতিটা সেহরিতে আপনাকে ডেকে তোলার দায়িত্ব নিতে চাই। প্রতিটা ইফতারে আপনাকে নিজ হাতে শরবত বানিয়ে খাওয়াতে চাই। প্লিজ আমাকে আপনার কাছে নিয়ে যান। শ্রাবণ মুহূর্তে রেগে দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ালো। সাথে সাথেই ছোট ভাই কাব্যকে ডেকে উঠালো। কাব্য, রুমে আয় তো একবার। কাব্য মিনিট 2 পরে রুমে এসে বলল, কি হয়েছে? শ্রাবণ মেয়েটার আইডি লিংক কাব্যর ফোনে সেন্ড করে বলল, 20 মিনিট সময় দিলাম, এই মেয়েটার A to Z সব খবর আমার সামনে এনে দিবি। কাব্য ফোন বের করে লিংকটা দেখে বলল, কি হয়েছে ভাইয়া, এ মেয়ে কিছু করেছে? শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। কাব্য মাথা নত করে চলে গেল। আজ পর্যন্ত বড় ভাইয়ের মুখের ওপরে কোনো কথা বলতে পারেনি, আজও পারবে না। আমি হিয়া। সে যে বিকেলে মেসেঞ্জারে ঢুকে অচেনা ছেলেটার কনভারসেশন ডিলিট করে এরপরে আর মেসেঞ্জারে ঢুকেনি। কেমন যেন বুক ধুকপুক ধুকপুক করছে। কাকে না কাকে মেসেজ দিয়েছি আল্লাহই ভালো জানে। কে জানে 2-3 বাচ্চার বাপই নাকি। হিয়া ভাবাভাবি বাদ দিয়ে পড়তে বসলো। সামনে এসএসসি পরীক্ষা হতে বেশি সময় নেই। রমজান মাস বলে কলেজ বন্ধ দিয়েছে, কিন্তু প্রাইভেট খোলা আছে। এদিকে কাব্য 20-25 মিনিট পরেই শ্রাবণের রুমে এসে নক করলো। ভাইয়া আসবো? শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, আয়। কাব্য রুমে ঢুকে শ্রাবণের সামনে দাঁড়িয়ে গড়গড় করে বলল, ভাইয়া, মেয়েটার নাম হিয়া, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। বাবার নাম হামিদ শিকদার, মায়ের নাম মাহিমা শিকদার। মেয়েটার কোনো ভাই বোন নেই। ওরা ঢাকাতেই থাকে। ওর বাবা একজন উকিল। ওদের নিজস্ব 3 তলা বাড়ি আছে। সেক্ষেত্রে বলতে গেলে নিচতলায় পার্কিং আর কাজের লোকেরা থাকে, আর দোতলায় ওরা থাকে। আর 3 তলা ফ্ল্যাট হিসাবে ভাড়া দেয়। এখন সেখানে কেউ থাকে না। আর লোকেশনও দিয়ে দিয়েছি তোমায়। শ্রাবণ ল্যাপটপে কাজে মন দিল আর কাব্যকে চলে যেতে বলল। কাব্য রুম থেকে বেরিয়ে নিজের রুমে আসতেই চট করে মনে পড়লো মেয়েটির ছবি তো শ্রাবণকে দেয়নি। তখনই হোয়াটসঅ্যাপে কাব্য একটা ছবি পাঠালো, সাথে মেসেজও দিল, ভাইয়া, এইটাই ওই মেয়েটার পিক। শ্রাবণ সেই ছবিটা দেখতেই কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। চোখজোড়া পলক ফেলতে ভুলে গেল। অপূর্ব দেখতে মেয়েটা। মেয়েটার কাজল কালো চোখেই যেন অদ্ভুত মায়া। বারবার তাকিয়ে থাকতে মন চাচ্ছে। শ্রাবণ ভাবতে থাকলো, মেয়েটা কি ওকে চেনে যে ওই রকম একটা মেসেজ দিল? শ্রাবণ আর কাজে মন বসাতে পারল না। ল্যাপটপ রাফায়েল দিয়ে রুম থেকে বেরিয়ে কাব্যকে ডাকলো। কাব্য সামনে আসতেই শ্রাবণ বলল, কাব্য শোন, ব্যাগপত্র গুছিয়ে রাখ, কালকে একটা জায়গায় যাব। কয়েকদিন থাকবো সেখানেই। তোমার কাজ আছে নাকি? ঠিক আছে, যাব। কাব্য চলে যেতেই শ্রাবণ সেখান থেকে চলে এলো। কি যেন ভেবে হাঁটা দিল। পরক্ষণে তার বাবার রুমের সামনে এসে ঠেকলো। বাহির থেকে বলে উঠল, বাবা আসবো? শ্রাবণের বাবা তৌকির চৌধুরী ভেতর থেকে বললেন, এসো শ্রাবণ। শ্রাবণ ভেতরে ঢুকে তার বাবার সামনে দাঁড়িয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাবা, আমার কিছুদিন ছুটি চাই, একটা কাজে যাব, অফিস অ্যাটেন্ড করতে পারবো না। খুব জরুরি নাকি? জরুরি যে নয় তা না, এছাড়াও কিছুদিন অন্য একটা জায়গা থেকে ঘুরে আসতে চাই, আর তোমার প্রজেক্টগুলো করে দেব, শুধু অফিসে যেতে পারবো না। তৌকির চৌধুরী প্রশ্ন করলেন না। ছেলের উপর দৃঢ় বিশ্বাস আছে। শ্রাবণ যা করে বা করতে চায় কোনোটাই মন্দ হয় না, ভালোই হয়। তিনি এই মুহূর্তে বলে উঠলেন, ঠিক আছে, যেখানে যাও সাবধানে থেকো। ওয়াশরুম থেকে বের হলেন শ্রাবণের মা সাবিহা চৌধুরী। তার চোখে মুখে চিন্তার রেশ। সব চিন্তা বড় ছেলেকে নিয়েই। তিনি চিন্তিত কণ্ঠে বললেন, তুমি কি একা যাচ্ছ? না, কাব্য সাথে আছে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। রাতটা ভালোই ভালোই চলে গেল। সকাল হতেই শ্রাবণ ব্যাগপত্র নিয়েই রেডি, সাথে কাব্য। কাব্য এখনো জানে না শ্রাবণ কি কাজে যাবে বা কোথায় নিয়ে যাবে। শ্রাবণ গাড়ির ড্রাইভারকে একটা লোকেশন দিল। লোকেশনটা হিয়াদের বাড়ির লোকেশন। ড্রাইভার ওদের নামিয়ে দিয়ে চলে গেল। শ্রাবণ কাব্যকে সাথে নিয়ে বাড়ির গেটের কাছে আসলো। হিয়ার বাবা হামিদ সাহেব তখন কোর্টে যাচ্ছিলেন গাড়ি নিয়ে। শ্রাবণ তাকে থামিয়ে বলল, আঙ্কেল, আপনার সাথে কিছু কথা ছিল। হামিদ সাহেব গাড়ি থামিয়ে ভেতর থেকেই বললেন, কি বলবে? শ্রাবণ বলল, আমরা শুনলাম আপনি নাকি ফ্ল্যাটটা ভাড়া দেবেন, তাই চলে এলাম। ও আচ্ছা,
তুমি বরং ভেতরে গিয়ে আমার মেয়ে আর ওয়াইফের সাথে কথা বলো, দারোয়ান তোমাদের নিয়ে যাবে। আমার কোর্টে যেতে হবে, তাই সময় দিতে পারলাম না। কাব্য হেসে বলল, সমস্যা নেই, আমরা ভেতরে গিয়ে কথা বলছি। হামিদ শিকদার গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। শ্রাবণ আর কাব্য দোতলায় এসে নক করলো। হিয়া মোবাইল স্ক্রল করতে করতে দরজা খুলে দিল। শ্রাবণ সচক্ষে হিয়াকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইল। কাব্য এবার বুঝতে পারছে তার ভাই সেই মেয়েটার বাড়ি এসেছে। নিশ্চয়ই কোনো কিছু হয়েছে, না হয় তার ভাই এখানে আসার মতো লোক নয়। হিয়া কপালে ভাঁজ ফেলে বলল, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। কাব্য বলে উঠল, আমরা এই বাসায় ভাড়া থাকবো বলে এসেছি। এই বাড়ির মালিক আমাদের ভেতরে এসে কথা বলতে বলেছে। হিয়া যেন মুরগি বানানোর জন্য একটা সুযোগ পেল। ঠিক করলো দুজনের থেকে ভাড়া বেশি চেয়ে নেবে। ছেলে দুটোকে সাথে সাথেই বলে উঠল, আসুন আসুন। বান্ধবীদের সাথে বাজি ধরে অচেনা একটা ছেলের